আমরা এখন ডকুমেন্ট রিসাইজ এবং স্কেলিং এবং রোটেশন এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই ডকুমেন্টটি সেভ করি এবং ফাইল সেভে গিয়ে এটিকে আইসোলেশন মোড নামে সেভ করলাম। ডিফল্ট ইলাস্ট্রেটর CS6 আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করি। এখানে আমরা রোটেশন নিয়ে আলোচনা করব। প্রথমে রোটেশন কিভাবে করা সম্ভব। আমরা প্রথমে একটি অবজেক্ট ড্র করি। এবং অবজেক্টটিকে মডিফাই করব। রোটেশন করার ক্ষেত্রে আমাদের সহজ যে উপায়টি রয়েছে যে আমরা সিলেক্ট করতে পারি সিলেকশন টুলের মাধ্যমে এবং যে কোনো পাশে গেলেই এভাবে আমরা রোটেশন করতে পারি। শিফট চেপে আমরা রোটেশন যখন করব দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রোটেশন ভ্যালু মাইনাস এবং এপাশে আমাদের নর্মাল ভ্যালু এবং এপাশে আমাদের মাইনাস ভ্যালু। আমাদের রোটেশন করার ক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে। আমরা ইচ্ছা করলে স্পেসিফিক কোনো অংশকে রোটেশন করতে পারি। যেমন নর্মাল অবস্থায় আমরা যদি রোটেশন করতে চাই সেই ক্ষেত্রে আমরা যেমন সিলেক্ট করেই রোটেশন করতে পারি, সেরকম আমাদের এখানে একটি টুল রয়েছে যেটি রোটেশন টুল নামে পরিচিত। রোটেশন টুলের কাজ কি আমরা নেক্সটে আলোচনা করব। আপাতত আমরা দেখলাম যে কিভাবে নরমালি রোটেশন করা সম্ভব। মনে করুন আমি এটি 45 ডিগ্রি রাইট সাইডে রোটেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শিফট চেপে যদি এভাবে ধরি তাহলে 90 ডিগ্রি, এভাবে ধরলে 45 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রি লেফটে আমরা রোটেশন করলাম। যদি আমরা 90 ডিগ্রি রোটেশন করতে চাই সেক্ষেত্রে আমরা অলরেডি 45 ডিগ্রিতে আছি এবং এখানে আমরা আরেক স্টেপ বামে গেলেই 90 ডিগ্রিতে রোটেশন করতে পারবো। আমরা যখন রোটেশন করছি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অবজেক্টে রোটেশন হচ্ছে, স্পেসিফিক কোনো অংশ বা আমাদের এখানে কোনো পয়েন্টকে কেন্দ্র করে রোটেশন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি। মনে করুন আমরা এটি দিয়ে একটি ফ্লাওয়ার তৈরি করতে চাই, কিন্তু এভাবে রোটেশন করলে আমাদের ফ্লাওয়ারটি করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তো আমরা কীভাবে সহজে একটি ফ্লাওয়ার তৈরি করতে পারি। আমাদের একটি কমান্ড রয়েছে, Ctrl+D প্রেস করলে খুব সহজে ডুপ্লিকেট করতে পারি। যদি আমরা এটিকে মুভ করিয়ে অল্টার চেপে এবং এভাবে রোটেশন করি তাহলে আমরা Ctrl+D চেপে শুধুমাত্র আমাদের এটিকে ডুপ্লিকেট করতে পারবো, কিন্তু সেই ডুপ্লিকেটটা হবে শুধু আমাদের রোটেশনের উপরে ভিত্তি করে। তো আমরা এখন একটু অন্য নিয়মে রোটেশন করব। যেমন আমাদের রোটেশন টুলটি কিভাবে কাজ করে। আমরা যে কোনো একটি পয়েন্টকে আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে বেছে নিতে পারি এবং এবার যদি আমরা এটিকে রোটেশন করাই সেক্ষেত্রে আমাদের রোটেশনটি এই পয়েন্ট অনুপাতে হবে। তো সেজন্য প্রথমে আমাদের সিলেক্ট করা দরকার। টোটাল অবজেক্টটিকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর আমরা এখানে একটি পয়েন্ট এবং পয়েন্ট অনুযায়ী আমরা এটিকে রোটেশন করতে পারবো। তো আমরা যখন এটিকে রোটেশন করব তখন আমরা অল্টার কি চেপে কপি করতে পারি এবং Ctrl+D প্রেস করে এভাবে আমরা একটি ফ্লাওয়ার ক্রিয়েট করতে পারি খুব সহজে। এবং আমরা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন কালার নির্বাচন করে আমাদের ফ্লাওয়ারটিকে কালারাইজ করতে পারি। আবার দেখলাম যে কিভাবে রোটেশন টুল কাজ করে। তো এখানে আরও একটি টুল রয়েছে, আমরা ডবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে রোটেশন একটি ভ্যালু রয়েছে। তো আমরা আরও একটি অবজেক্ট এখানে ক্রিয়েট করি এবং অবজেক্টটিকে আমরা মডিফাই করব। এবার
আমরা এটিকে রোটেশন করব, ডবল ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল রোটেশন করতে পারি এবং রিয়েল টাইম প্রিভিউ হবে আমাদের রোটেশনটি। ইচ্ছা করলে আমরা কপি করতে পারি। তো আমাদের রোটেশন স্ট্যাটাসকে কপি করার জন্য আমরা যে কোনো স্থানে রাখবো এবং রাখার পর কপিতে ক্লিক করলে আমরা যখন প্রিভিউতে ক্লিক করব তখন রিয়েল টাইম আমরা প্রিভিউ দেখতে পারবো এবং যখন আমরা কপিতে ক্লিক করব তখন নতুন একটি কপি হবে, কারণ আমাদের যে অবজেক্টটি রয়েছে এটি ডিফল্ট অবস্থায় থাকবে এবং নতুন রোটেশনটি আমাদের কপি হবে। তো আমরা দেখলাম যে কিভাবে সুন্দরভাবে অবজেক্ট রোটেশন করা সম্ভব এবং স্কেলের ব্যাপারটাও রয়েছে। আমরা নেক্সটে স্কেল সম্পর্কে আলোচনা করব। আপাতত আমরা দেখলাম যে কিভাবে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে রোটেশন করা যায় এবং কন্ট্রোল+D প্রেস করে ডুপ্লিকেট করা সম্ভব। ধন্যবাদ।